নজর রাখবো পরবর্তী সংবাদে। আশায় দিন গুনছেন পরিবার, কিন্তু তারপরও দেখা মিলছে না তার স্বামীর, কিংবা আশায় রয়েছেন এই মুহূর্তে আশায় বুক বাঁধছেন পিতা। যাই হোক, বিষয়টা একটু জানিয়ে রাখি যে গত বুধবার অর্থাৎ 23 তারিখ পাকিস্তানের সীমান্তে ঢুকে পড়েছেন এক বিএসএফ জওয়ান, এবং তারপরে সেখানে পাকিস্তানের যারা রেঞ্জাররা ছিলেন তারা তাকে আটক করেছেন, এবং তারপর থেকে তার কোনো খোঁজ পায়নি পরিবার, যার কারণে রীতিমতো তাদের চোখে মুখে এখন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাই স্বামীর খোঁজে বেরিয়ে পড়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। যাই হোক, অন্তঃসত্ত্বা স্ত্রী তিনি খোঁজ করতে তারপরে তারা ওনাকে আশ্বাস প্রদান করা হয়েছে বিএসএফ এর সিওর পক্ষ থেকে, এবং তিনি গিয়েছেন পাঠানকোট, এবং তারপরে তিনি পাঠানকোট থেকে বাড়ি ফিরলেন পাকিস্তানের বন্দী জওয়ান পূর্ণমের স্ত্রী রজনী সাউ এবং তার পরিবার। গত বুধবারই এই ঘটনাটি হয়েছে, এবং তারপর থেকে এখনো পর্যন্ত সেই বিএসএফ জওয়ানের খোঁজ না পাওয়ায় এখন পরিবার প্রত্যেকটা দিন আতঙ্কে গুজরান করছেন, কারণ বর্তমানে যে পরিস্থিতি গোটা দেশ জুড়ে সৃষ্টি হয়েছে, তাই সেই জায়গা থেকে প্রত্যেকটা মুহূর্ত যেন এখন তাদের আতঙ্কের। যাই হোক, এই বিষয়ের পর কি জানাচ্ছেন সেই বিএসএফ জওয়ানের স্ত্রী, শুনুন। কি কথা হলো একটু বলুন না। 100% শিওর আছে ওনাকে ফেরত দেওয়া হচ্ছে। অনেক আরে দাঁড়াও না, তুমি কথা জানানো হয়েছে, তাই ওনারা বলছেন ম্যাডাম ভয়ের কোনো কথা নেই, উনি রিটার্ন চলে আসবেন। আচ্ছা, কে জানিয়েছে এটা? কে জানিয়েছে? সিও সার্ভিস। কতটা আশ্বাস পেলেন বৌদি? 100 এক মিনিট বৌদি। আপনারা শুনলেন সেই বিএসএফ জওয়ানের স্ত্রীর বক্তব্য। অন্যদিকে এখন বাবা তার ছেলের বাড়ি ফেরার আশায় জানালার দিকে তাকিয়ে রয়েছেন, কবে ফিরবেন ওনার ছেলে। বাবার কি বক্তব্য রয়েছে, শুনুন। বৌমা ফিরলেন, আশ্বাস পেয়েছেন, ওরা আশাবাদী। কি বলবেন আপনারা? আমি কি বলবো, আমি যে উৎকণ্ঠা ছিল আপনাদের, বৌমা 4-5 দিন পর থেকে বাড়িতে ফিরেছে, এখনো সঙ্গে কথা হয়নি। বৌমাকে কি বলেছে না বলেছে আমাকে বৌমা বললে তারপরে ছেলে এখনো ফেরেনি, খোঁজ মেলেনি, দায়টা কার? এই যে দায়টা কার, কি বলবেন? ছেলে এখন ফিরিনি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। যার দায়িত্ব আছে। আপনারা শুনলেন সেই পিতার বক্তব্য, এবং একই সঙ্গে বলা চলে যে এই মুহূর্তে আশ্বাস দেওয়া হয়েছে যে স্বামী বাড়ি ফিরবেন খুব শীঘ্রই। স্ত্রী পূর্ণাম আশ্বাস পেয়ে তারপর তিনি বাড়িতে ফিরেছেন। অন্যদিকে জানালায় বসে ছেলের আশার দিন গুজরান করছেন তার পিতা। কর্তৃপক্ষের সাথে কথা বলে আশ্বস্ত না হওয়ায় গত সোমবারই পাঠানকোটের উদ্দেশ্যে রওনা হয়েছে তার স্ত্রী রজনী, এবং সেখানে চণ্ডীগড় বিমানবন্দরে নেমে প্রথমে পাঠানকোট, তারপরে কাংড়াতে যান তারা। সেখানে বিএসএফ এর সিওর সঙ্গে কথা বলেছেন তার পরিবার। তবে বাবা কিন্তু এই মুহূর্তে একটি প্রশ্ন তুলে ধরেছেন যে সমস্ত দায় হচ্ছে এখন প্রশাসনের, কিন্তু তারপরও প্রশাসনের পক্ষ থেকে কেন কোনো আশ্বাস প্রদান করা হচ্ছে না, কেন সেক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, সেই নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন। যাই হোক, এখন গোটা পরিবারই দিন গুজরান করছেন কবে নাগাদ ফিরবেন সেই জওয়ান, কারণ গত বুধবারই এই ঘটনাটি ঘটেছে। যেহেতু সেখানে সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া ছিল না, তাই ভুলবশত সেই বিএসএফ জওয়ান পাকিস্তানের সীমানাতে ঢুকে পড়েছে, এবং তারপরেই পাকিস্তানের রেঞ্জাররা তাকে আটক করেছে। তবে দেখা যাক আগামী দিনে তাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য, পরিবার পরিজনদের কাছে ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।